ইসরাইল বলছে আল আকসা আমার চাই, তবে আমি আপনাদেরকে বলছি ইসরাইল দখল করবে আল আকসা খুব তাড়াতাড়ি, ওটাকে ভেঙেও ফেলাবে এবং ওখানে টেম্পল তৈরি হবে দাজ্জালের আমন্ত্রণে। ওই জায়গাতেই ওই টেম্পলের সামনেই ঈসা মাসিহ দাজ্জালকে হত্যা করবেন, আল্লাহ রসুলের হাদিস। এবং ওখানে আল আকসায় ঝান্ডা গাড়বেন, বিজয়ের ঝান্ডা। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কিয়ামতের পূর্বে। দাজ্জালের যখন অভিভাব চলবে, রাসূলের হাদিস আছে যারা মুমিন হবে তারা লুকিয়ে পড়বে। ইমাম মেহেদী এবং তার দল তারা আত্মগোপন করবে, হযরতে ঈসা মাসিহ নামবেন, তারপরে তারা যুদ্ধই পুরোপুরি লেগে পড়বে। কার সঙ্গে? দাজ্জালের সঙ্গে। কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। ইমাম মেহেদী আসার পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। আপনি হিসেব করুন তার মধ্যে আপনার নম্বরটা আছে কিনা, তার মধ্যে আপনার পরিবারটা আছে কিনা। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, গোটা পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব নামাজিতে ভর্তি হয়ে যাবে। সাহাবীরা সুবহানাল্লাহ বললেন। নবীজি ইতস্ত বোধ করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিগুলো থাকবে সুদখোর আর হারামখোর নামাজি, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। এটা রাসূলের হাদিস, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আপনি ফিতনার যুগে ঢুকে পড়েছেন, কিয়ামত আপনার দোরগোড়ায় নাড়া দিয়ে দিয়েছে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে মারাত্মক আলামত, মসজিদের ভেতর, মসজিদ আল্লাহর ঘর, তার ভেতরে দুনিয়াদারির কথা হবে। এখন হচ্ছে না হয়নি? কে ক অবস্থা আলু বেচেছে মসজিদের ভেতরে গল্প করছে জুম্মার দিনে, কিয়ামতের আলামত। তোর কত ধান হয়েছে, কিয়ামতের আলামত। মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লাগবে, মানুষ বর্বরতা হয়ে যাবে, মানুষ হিংস্র প্রাণীর থেকেও খারাপ হবে। জেনে রেখে দিবেন, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে, তার দল তৈরি হয়ে যাবে। আর রাসূলের হাদিস, দাজ্জাল আসার পূর্বে এই পৃথিবীতে এমন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে আল আকসা মসজিদ ভেঙে চুরমার হয়ে যাবে। আর ওই জায়গা দখল করবে ইসরাইল, আর ওই জায়গায় টেম্পল তৈরি করা হবে। কার? দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য টেম্পল তৈরি হবে। যদি বলেন ওই আল আকসা কি আর কোনোদিন দখল হবে না কিয়ামতের পূর্বে? হবে। রাসূলের হাদিস আছে, খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা যুদ্ধ করতে শুরু করবে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, রাসূলের হাদিস। এবং তাদের যে কমান্ডার হবে ইমাম মেহেদী হবে। অনেকজন মনে মনে করে ইমাম মেহেদী যে হবে সে তো আল্লাহ ওয়ালা হবে। ভাবেন না, ভাবেন না, কথা বলে না। ইমাম মেহেদী তার মানে সে জন্ম থেকে আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, ইমাম মেহেদী আত্মপ্রকাশের আগের দিন পর্যন্ত কেউ চিনতে পারবে না এটা ইমাম। ইমাম মেহেদী যেদিনে আত্মপ্রকাশ করবেন তার আগের দিন পর্যন্ত কোনো মানুষ জানবে না এটা ইমাম মেহেদী। এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবে। এক রাত্রিতে আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে আত্মপ্রকাশ পাবে ইমাম মেহেদী। আর সেই হবে কমান্ডার, সেই দাজ্জালের সঙ্গে মহাযুদ্ধ করবে। এবং উনার দলে যিনি যোগ দিবেন তেনার নাম হচ্ছে হযরতে ঈসা মাসিহ। আল্লাহ সিরিয়ার মাটিতে দামেস্কের মসজিদে নামাবেন আসরের নামাজে। কাকে? হযরতে ঈসা মাসিহকে। আর উনি যুদ্ধ করতে শুরু করবেন। এবং ওই যে টেম্পলটা থাকবে, এখন যেটা আল আকসা মসজিদ দেখছেন, গোল্ডেন কালারটা কিন্তু মসজিদ নয়। অনেকজন গোল্ডেন কালারের গম্বুজ থেকে মনে করছেন ওটাই আল আকসা মসজিদ, ভুল। ওই যেটা গোল্ডেন কালারের দেখছেন ওই জায়গাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাক এসেছিল। ওই জায়গাতেই নবীজি চেপে
সাত আসমানে গিয়েছিলেন মেরাজের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। অরিজিনাল মসজিদ হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজটা, ওইটা হচ্ছে অরিজিনাল মসজিদ। এই ইসরায়েলের একটা এবং আমেরিকার একটা বড় চাল, পৃথিবীর মুসলমানকে ধোকা দিয়ে খালি গোল্ডেন কালারটাকে ছবিটা পোস্ট করছে ফেসবুকে, যেহেতু এটা ভাঙতে সুবিধা হবে। আর ওইটাই হবে আজকে ফিলিস্তিন শেষের দিকে, গাজা শেষ, দখল হবে। কিয়ামতের আলামতগুলো আরামসে প্রকাশ পাচ্ছে। আপনি তৈরি হন কিসের জন্য? পরকালের জন্য, অন্য কিছু না। আমার বক্তব্য এরপরে আমি শুরু করব। আমার বন্ধুগণ, আপনারা বলুন তো 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলেন জোরে। ফরজ। আপনি গোটা এই হরিপাল থানায় সমীক্ষা করুন, আমি বলে যাচ্ছি 100 জনের মধ্যে 80 জন বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? এর মধ্যে 70% এমন মুসলিম পাবেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি ভেবে দেখুন, যদি আপনার মধ্যে 5 ওয়াক্তের নামাজ না থাকে, আপনি যত বড়ই জ্ঞানী হন, যত বড়ই রাজা হন, বাদশা হন, নেতা হন, আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলের হাদিস, তার মধ্যে ইসলাম নাই। তুমি যেই হও। আর একটা লোক মাঠে খাটে, একটা লোক লোকের বাড়িতে কাজ করে, লোকটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তার মধ্যে ইসলাম আছে, তার মধ্যে ইসলাম আছে। এরপর ভেবে দেখুন, অনেক সাধারণ লোক আছে আমাদের, তারা এত জ্ঞানী, চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, রোজা রাখতে পারি, গ্রামে আমি ভালো লোক। এরকম মাল আছে না? না, সব গ্রামে কম বেশি 2, 4, 10টা করে বেরোবে। আমি আমার গলসি থানায়, হরিপালের কথা লয়, গলসি থানায় দেখিয়ে দেবো, এমন লোক আছে ঈদ বাকরা ঈদু পড়ে না। এরকম লোক আছে না? নাই, অনেক গ্রামে ঈদ বাকরা ঈদু পড়ে না। সেই লোকের জানাজা ধুমধাম হচ্ছে, সেই লোকের জানাজা ধুমধাম হচ্ছে। আপনি বলছেন আমার মামাই তো ভাই, কেউ বলছে আমার ফুফুই তো ভাই, আহা মারা গেল। আবে হুজুরকে জিজ্ঞেস কর তার জানাজা পড়া যাবে কিনা, আমাদের মতো মৌলবীদিকে জিজ্ঞেস কর। আপনি বলবেন গুঁড়া মৌলবী। আমাকে একটা ইমাম যদি ফতোয়া দেয়, তাকে বলবেন একে রাখা যাবে না। কে বললো জানাজা পড়া যাবে না? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যে জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি, জীবনে ঈদ বাকরা ঈদু পড়েনি, যে নামাজের ধার ধারে না, অথচ সে বলে আমি ভালো লোক, তার জানাজা পড়ে লাভ নাই, তো তাকে নিয়ে গিয়ে পুঁতে দেন। তাকে জানাজা কেন পড়বেন? তাকে বল তুই মরে গেলে অসুবিধা নাই, পুঁতে দেব। বুঝলেন? আমার গ্রামে একজন লোক আছে, ভালোবাসে আমাকে, আমাদেরই আত্মীয় হয়। তো সে, তাকে আমি বলছি যে তুমি নামাজ পড়ো, তোমাকে আমি পাঞ্জাবি দেবো, লুঙ্গি দেবো, আর তুমি প্রত্যেকদিন যা খাবে তোমাকে আমি টাকা দেবো। এটা আমি তাকে বললাম। কি বললো জানেন? আমাকে তুতুকারি করে। আমি যেহেতু ছেলের বয়সী আর আমার খুব কাছে, ভালোবাসে, বলছি ইয়াসিন শোন, যারা পাপ করে তারা নামাজ পড়ে। আর কোনো উত্তর দিতে পারবো আমি? কি বলছেন? কত বড় মুমিন, বুঝতে পেরেছেন? সে জীবনে নামাজ পড়ে না, মসজিদে ঢুকে না, নিজের মায়ের জানাজাও পড়েনি। আমি তাকে বললাম অসুবিধা নেই, তুমি মরে গেলে তোমার জানাজা ইয়াসিন পড়বে না। আর আমি বাস্তব বলছি, সে যদি পরিবর্তন না হয় তার জানাজা আমি পড়বো না, থাকলেও পড়বো না। জানাজার নামাজ পড়া যাবে না। একদম ডাইরেক্ট অস্বীকার করছে যে যারা পাপ করে তারা নামাজ পড়ে। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা কোরআনে এরকম কোন জায়গায় বলেনি পাপীদের জন্য নামাজ। আল্লাহ তাআলা বলেছে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। একটা মুসলিমের জন্য, যে আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে, তার জন্য ফরজ হচ্ছে সে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, নামাজ পড়বে। কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে। কটা বললাম? দুটো। একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতী যারা থাকবে তারা জাহান্নামীদেরকে দাঁড় করিয়ে ফেলবে।
ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা পাড়ার মাতব্বর, আমরাই তো গ্রামের ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ? আল্লাহর কসম কোরআনে আল্লাহ উত্তর দিয়েছেন, সেই জাহান্নামীরা উত্তর ঠুকবে, উত্তর পাঠাবে কাদের কাছে? দুঃখ করে চোখের পানি ফেলিয়ে উত্তর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর 3 নম্বর যেটা, এটা প্যাথেটিক এবং এটা কিয়ামতের দাজ্জাল আসার আগের আলামত। আমি একদম কোরআন থেকে দলিল দিচ্ছি। দাজ্জাল আসার পূর্বে আর একটা মারাত্মক আলামত, যেটা এখানে আয়াতে আছে, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। দাজ্জাল আসার মারাত্মক আলামত, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ তাআলা, আপনি মনে করেন না যে ইলমগুলোকে আগে তুলে নেবেন, কোরআনের আয়াতগুলোকে আগে তুলবেন কিয়ামতের পূর্বে? না, আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন দুনিয়া থেকে। কখন? যখন লোক আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করতে লাগবে। এটা দাজ্জাল আসার একটা বড় আলামত। ইমাম দিকে বেইজ্জতি করা হবে, সমাজের বুকে একটা আলেমের কোনো দাম থাকবে না, কোনো কথাই চলবে না। আজকে একটা দামি কথা বলে যাচ্ছি, আজকে ইয়াসিন সাহেব ভাইরাল বক্তা, ওকে দাওয়াত দিয়ে নিয়ে আই, আমাকে টাকা দিয়ে নিয়ে আসছেন, ঠিক আছে, ভালোবাসা কি আছে আমি জানি না, আছে কিছু মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে। যেমন যেখানে জলসায় যায় অনেক যুবক ছুটে আসে, হুজুর আপনার সাথে ফটো তুলব, সেলফি লুব। সেলফি কিন্তু আমার সাথেই লিখছে, বলছে হুজুর আপনার ভক্ত, বয়ান আমার শুনে, বয়ান বড় বড় আলেমদের শুনছে, বড় বড় স্কলারদের, কিন্তু আমল করছে বেঈমান আর কাফের আর মুশরিকের। ফটো তুলছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। রমজান মাসে আমি কোনো এক জায়গায় আদায় করতে গিয়ে ইফতারি করলাম, তো ইফতারি বসেছি দস্তরখানে, তো সেই ছেলেটা খাবার খাওয়াচ্ছে, তো সে যখন আমার প্লেটে খাবার দিতে এলো, কোনো তরকারি দিতে এলো, আমি তার দিকে তাকিয়ে আমি বললাম, ভাই চুলটার নাম কি, কাটটা? বলছে মার্কো কাট। আমি বললাম, তুই আমাকে তরকারি দিই না, তুই তাড়াতাড়ি সর, তোর মাথার মধ্যে আর শুয়োরের মাথার মধ্যে কোনো পার্থক্য নাই। অথচ তারা বলে, হুজুর আপনার ভালোবাসার লোক আমি, আপনাকে মহব্বত করি। দাজ্জাল আসার আলামত এইটাই হবে, মানুষ মুখে বলবে আমি মুমিন, কিন্তু অন্তর থেকে সে বেঈমান হয়ে থাকবে, মুশরিক হয়ে থাকবে, আর বেঈমান কাফেরের অনুসরণ করতে লাগবে। তারা হলে বলে দিই, আমাদের সমাজের লোক কোনোদিন কোনো ইমামকে জিজ্ঞেস করেছে, আমার মেয়ের বিয়ে দেবো, একটু সুন্নাত তরিকাটা বলে দেন? বিয়ের দিন ঠিক হবে, লোকজন আসবে, হুজুর আপনি থাকবেন, যেন সুন্নাত তরিকায় হয়, কোন রকমের যেন বেফুজুল কথা না হয়, বেফুজুল কাজ না হয়। আপনি বলুন, গান বাজনা হারাম না হালাল? হারাম। পশ্চিম বাংলায় 3.5 কোটি মুসলমান আছে, 2 কোটি মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে হারাম কাজ হচ্ছে, হারাম কাজ, গান বাজনা, ড্যান্স, নর্তকীর মতো নর্তকী নিয়ে এসে ড্যান্স করাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? সেই লোক, আচ্ছা বলুন তো, একটা ড্যান্সার এসে, কোন গানেওয়ালা, কোন গায়ক যদি এসে বলে মৌলবি ডাকার দরকার নাই, আমি বিয়েটা পড়িয়ে দেবো আর আমি ড্যান্স করে দেবো, আপনি মানবেন? আমি খুব সূক্ষ্মভাবে বলছি, আর আমি কেউ কি কারো বাঁয়ে বুয়ে কথা বলি না,
আমি খুব সূক্ষ্মভাবে কথা বলছি, আপনি তাকে দিয়ে নিকাহ পড়াবেন না, ইজাব কবুল করাবেন না, অথচ একটা মৌলবীকে দিয়ে, একটা ইমামকে দিয়ে, একটা আলেমকে দিয়ে ইজাব কবুল করাচ্ছেন। কেন? আপনার ব্রেন জানে যে ইসলামী শরীয়ত মোতাবেক একটা নিকাহ পড়ালে একটা আলেমের প্রয়োজন হবে, একটা ইমামের প্রয়োজন হবে, তিনি নিকাহটা পড়াবেন। কিন্তু তোমার এটা প্রয়োজন মনে হলো না যে লোকটা খুতবা পড়ে ইজাব কবুল করাবে, নিকাহ পড়াবে, এই লোকটাকেই জিজ্ঞেস করি সুন্নাত তরিকা কি আছে? আপনি কিন্তু একে জিজ্ঞেস করবেন না। কি কি বিয়েতে হারাম কাজ করবেন ওটা পরিবারের সাথে মাসওয়ারা হবে। পরিবার আপনাকে ডিরেকশন দিবে, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার ছেলে, এই করতে হবে, প্যান্ডেলটা এরকম করতে হবে, এই ড্যান্সারকে আনতে হবে, এই গানটা আনতে হবে, এই ডিজে ভাড়া করতে হবে। অথচ 10,000 টাকা দিয়ে ডিজে ভাড়া করছে খালি ড্যান্স করার লেগে, ন্যাংটো ড্যান্স করার লেগে। আর ইমাম সাহেব এত বড় কাজ করছে, নিকাহ পড়ানো, ইজাব কবুল করানো, তাকে 500 টাকা দিতে গেলে এই সমাজের গায়ে বাঁধে, গায়ে লাগে। এরাই হচ্ছে দাজ্জালের দলের লোক, এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য। আল্লাহ তাআলা তখন ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন। কোরআনে আছে ওয়াকুন্না নাকুদু মাআল কাঈদিন। আর তারা যখন জাহান্নামে প্রবেশ করবে তারা উত্তর দেবে, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দাজ্জাল আসার একটা বড় আলামত। বাজারে ঘাটে এখন তো দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন, বাজারে ঘাটে, রাস্তায়, সমাজের বুকে আল্লাহর নাম নিতে মানুষ লজ্জাবোধ করবে। আল্লাহর নাম নিতে লজ্জাবোধ করবে। কেন? আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, দিন কারোর মধ্যে থাকবে না। এগুলো ব্রেনে গেঁথেলেন আমার কথাগুলো, আপনার চোখের সামনের উপরে ভেসে উঠছে, দিন কারোর মধ্যে থাকবে না। আমার কি ধিৎকার লাগছে জানে? বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে আমি আর জলসাই করব না। মাদ্রাসায় ক্লাস করি, বাড়িতে থাকি, পরিবারের কাছে সময় দিই, ভেতরে থাকি, মাদ্রাসা থেকে আর বেরোবো না। এত কষ্ট হচ্ছে সমাজের অবস্থা দেখে, আমি খুব মর্মাহত যে মুসলমান নামাজের কদর করে না, যে মুসলমান রসুলের কদর করে না। মুখেতে কদর করছে আমি রসুলকে ভালোবাসি, মুখে বলছে আমি নবীর উম্মত, কিন্তু তাদের আমল নেই। আজকে বলুন তো জলসা করে কি লাভ? আমি খালি মনে ভাবি এতগুলো জলসা করছি, এত টাকা আমাদিকে দিচ্ছে সমাজের লোক, বক্তা দিকে, আমরা কি কিয়ামতের দিনে দাঁড়িয়ে হিসাবটা দিতে পারবো আল্লাহর কাছে? ওই জন্য আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি, আমার ব্যবসা ছোট আছে, ব্যবসাকে বড় করব, জলসাই আর মুখ দেখাবো না। আমি জলসা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, হয়তো দু একটা কাছের মানুষের কাছে নসিহত করতে যাব, তাছাড়া জলসা করব না। কেন? কিয়ামতের আলামত আসছে, এই সমাজ বুঝে না। সিস্টেম হয়ে গেছে, পাড়ায় একটা জলসা করতে হবে, গ্রামে একটা জলসা করতে হবে। আমি গত পরশু এক জায়গায় জলসাই ছিলাম, দুঃখ হলো মসজিদে এসি লাগানো আছে, মসজিদে দামি মাঠবেল লাগানো আছে। জিজ্ঞেস করলাম ইমামের বেতন কত? বলছে ইমামের বেতন 5,000 টাকা। আমি বললাম তোমরা নামাজ পড়ো না, নামাজ পড়ে লাভ হবে না। মেদিনীপুরে গিয়েছিলাম। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত, আর এরাই হবে দাজ্জালের সৈন্য। আপনি কি ভাবছেন দাজ্জালের সৈন্য আলাদা জন্ম নেবে? না, আপনার আমার কাছ থেকেই দাজ্জালের সৈন্য ঢুকে আছে, যারা ঈমান হারা হবে আর দাজ্জালের পক্ষে দাঁড়িয়ে যাবে। এবং সেই সময় আল্লাহ রাসূলের হাদিস, ইমাম মেহদি এবং মুমিন যারা থাকবে তারা লুকিয়ে পড়বে আপনাদের ভয়ে, দাজ্জালের সৈন্যর ভয়ে তারা লুকিয়ে পড়বে। বললাম না, আল্লাহর নাম নিতে লজ্জা বোধ করবে, আল্লাহর নাম নিতে ভয় খাবে। কাদের কাছে? আপনার কাছে যখন আল্লাহর নাম নেওয়া হবে আপনি তাকে ঘৃণার চোখে দেখবেন। কোন ব্যক্তি যদি দাড়ি রেখে ফেলে সেই যুগে তাকে ঘৃণার চোখে দেখা হবে। আজকে বলে দিই, আপনি আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন, আজকে 100টা মেয়ের মধ্যে, যুবতী বিটি ছেলের মধ্যে 90 জনের মুখের ভাষা হচ্ছে দাড়িওয়ালা নামাজিকে বিয়ে করব। এটা আমি বুক ফুঁকে বলে যাচ্ছি,
100টার মধ্যে 90টা মেয়ের ভাষা দাড়িওয়ালা নামাজিকে বিয়ে করব না। কেন? সে জানে একটা নামাজি ছেলে আমাকে বেপরদাই রাখবে না, একটা নামাজি ছেলে আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না, বাজারে নিয়ে যাবে না, মেলা নিয়ে যাবে না, মौज মস্তি করতে দিবে না। কিন্তু আমি যদি একটা গাঁজাখোর মাতালকে বিয়ে করি, ওই জন্য তাকিয়ে দেখুন 100টা দাম্পত্য জীবনের মধ্যে 90টা সুখী নয়, তাদের জীবনে অশান্তি চলছে। কেন? এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য। এই মহিলারাই হবে দাজ্জালের পক্ষের লোক, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ভুলে গেছে, চরিত্র ভুলে গেছে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলছি, তারা লাস্টের উত্তরটা দিবে আরো ডেঞ্জার। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, যে আল্লাহ আমাদেরকে পুনরায় আবার দাঁড় করাবেন, আবার বিচার হবে। এরকম মুসলিম সমাজে অনেক মুসলমান আছে যারা আমাদের মজাক উড়ায়। আপনি মিডিয়াতে তাকিয়ে দেখুন, আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া, যদিও তাদের নাম লব না, তারা 72টা হুরের মজাক উড়িয়েছে। আল্লাহ এদিকে হুর দিবে, মুসলমানরা হুর, এদের মৌলবীরা হুরের কথা বলছে। কিন্তু রাসূলের স্পষ্ট হাদিস আছে, কোরআনের আয়াত আছে, ওয়াহুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন। তোমাদের জন্য হুর কান্ত বিবি, যারা পানি পান করলে গলা দিয়ে দেখা যাবে। এটা কোরআনের তাফসীর সূরা ওয়াকিয়া। ওয়াহুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন। যেমন ভাবে তোমরা একটা হীরে মতি মুক্তকে লুকিয়ে রাখো ডিব্বার ভেতরে, তার উপরে ডিব্বা, তার ভেতরে আলমারি, তার উপরে লকার, যেভাবে লুকিয়ে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য হুর বিবিদিকে ওইভাবে লুকিয়ে রেখেছি। তুমি জান্নাতে প্রবেশ করে তুমি প্রথম তাদেরকে স্পর্শ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেক মুসলমান এই চ্যানেলে বসে আমাদের মতো দাড়ি টুপিওয়ালার মজাক উড়াচ্ছে, হাসছে, এরা হুরের কথা বলে। অথচ রাসূলের একটা হাদিস আছে যে তোমরা যদি তোমাদের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারো, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ তোমার বিবিদের নারী এবং পুরুষের সৌন্দর্যতা এতটাই বাড়িয়ে দেব, যখন পুরুষ তার স্ত্রীর দিকে তাকাবে, এক তাকানোতে 40টা বৎসর কেটে যাবে, সে বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যখন নজর দিবেন আপনার বিবির দিকে, 40টা বৎসর কেটে যাবে। এটা রাসূলের হাদিস। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। আজকে অনেক মুসলমান এই হাদিসগুলোর মজাক উড়াচ্ছে, কোরআনের আয়াতের মজাক উড়াচ্ছে। আল্লাহর কসম করে বলছি, দলিল দিয়ে যাচ্ছি। আজকে যারা দুনিয়াতে বসে আছেন, আজকের যুগের নয়, এখন যাদিকে দেখছেন বেঈমান কাফের যারা মজাক উড়াচ্ছে, কোরআনের হাদিসের দাড়ি টুপি, মাদ্রাসা মসজিদের যারা মজাক উড়াচ্ছে, আমার রাসূলের যারা মজাক উড়াচ্ছে, তারা কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। আজকের যুগে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এই প্রশ্ন এসেছে। অনেকজন নাস্তিক প্রশ্ন করছে, মানুষ তো মারা যায়, মাটির সাথে মিশে যায়, মিশে না? মিশে না। আপনারা দেখতে পান, যখন আমরা কবর দিতে যাই, পুরনো কবরগুলো থাকে না? থাকে না? ভেঙে গেছে, ঢুকে গেছে, ভেতরটা দেখা যাচ্ছে, ভেতরে কিচ্ছু নাই, শুধু মাটি আর মাটি, হাড় গোড়গুলো পর্যন্ত মিটে গেছে। আপনি যে কবরস্থানে কবর দিচ্ছেন, আপনার জানাই নাই আপনার বাপ দাদুর আগে কত কবর হয়ে গেছে, ওই কবরের উপরে কবর হচ্ছে। আমরা অনেকে বলি না কবরের আযাব হয় মানুষের? কবরের আযাব নয়, রুহের আযাব হয়। কিসের আযাব বললাম? রুহের আযাব। মানুষ তো মিটে যায়। যে দুনিয়াতে বসে আছেন, আল্লাহর কসম, এই যে শরীরটা দেখছেন, এটার কোনো মূল্য নাই, এটা নকল শরীর, অরিজিনাল লয়। কেন? দুনিয়াটাই নকল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। মিটে যাবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, মানুষ ছাই হয়ে যায়, মানুষ মাটির সাথে মিশে যায়, মানুষ পানির সাথে মিশে যায়, জীবজন্তু জানোয়ার খেয়ে নেয়, আল্লাহ মানুষকে পুনরায় কিভাবে জীবিত করবেন? তখন আমার আল্লাহ কোরআনে কসম খেলেন, সূরা কিয়ামা 29 পারা। কি কসম খেলেন? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা
আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা। হে আমার নবী, তারা কি বলে মানুষ মিটে যাওয়ার পরে আল্লাহ কেমন করে পুনরায় দাঁড় করাবেন? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী, বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, তাদের চেহারা নয়, তাদের চোখ কান নাক হাত পা নয়, তাদের যে আঙ্গুলে হাতেতে যে লকির গুলো দেখতে পাচ্ছ, দাগগুলো, এইগুলোকেও পরিপূর্ণ করে দাঁড় করাতে আমি আল্লাহ সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীকে তখন বেঈমান কাফেররা আরেকটা প্রশ্ন ছুড়ল, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। যারা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করেছে, কোরআনে বললাম ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এক জায়গায় আছে, তারা উত্তর দেবে আমরা এই বিচারের দিনকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ, তাই আমাদেরকে আজকে জাহান্নামে পাঠাচ্ছে। আল্লাহ তাআলা এখানে বললেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো বেঈমান কাফেররা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। এখন একজন নাস্তিক বেরিয়েছে, সব থেকে বেশি ইসলামকে গালি দিচ্ছে, তার নাম হচ্ছে বাংলাদেশের আসাদ নূর। ফেসবুকে দেখতে পাবে, প্রতিনিয়ত তার ভিডিও বের হচ্ছে, সে আল্লাহকে আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে প্রতিনিয়ত। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, এরা যে গালি দিচ্ছে, এদের প্রশ্ন আজকের নয়, নবীজির যুগের। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আপনি বলুন কিয়ামতটা কবে হবে? এরপর কোরআনে আছে 5টা জিনিসকে আমার আল্লাহ গোপন করে দিয়েছে। কয়টা বললাম? 5টা। সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গায় যে কোরআনের আয়াতটা আমি আগে পড়লাম, ওখানে আল্লাহ তাআলা আলামত বলেছেন, তারিখ বলেননি, দিন বলেননি, খালি আলামত গুলো বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আলামত গুলো বলেছেন, তারিখ বলেননি, দিন বলেননি। আল্লাহ যে বড় আলামত গুলো বললেন, বড় আলামত গুলোর মধ্যে মারাত্মক আলামত, যেটা যেদিনে কিয়ামতের দিনে ধ্বংস হবে পৃথিবী, তার আলামতটা বললেন। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। আপনি যখন কোনো আশ্চর্য জিনিস দেখবেন, তখন দেখবেন চোখগুলো দাঁড়িয়ে যায়। আপনি হরিপাল বাজারে যান, মাছের বাজার আছে না নাই? হরিপালে মাছ সকালে যান, যদি দেখেন একটা 20 কেজি ওজনের কাতলা, সঙ্গে সঙ্গে আপনার চোখটা বেরিয়ে যাবে। আল্লাহ, চোখটা দাঁড়াবে না? দাঁড়াবে না, চোখ আর নামবে না, এত বড় কাতলা মাছ আপনার মনে হবে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ উত্তর দিলেন ফাইদা বারিকাল বাসার, তাদের চোখগুলো স্থির হবে। কখন? ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে, আল্লাহ চন্দ্রের আলো কেড়ে নেবেন, চন্দ্রের মধ্যে আর আলো থাকবে না। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একটা রাস্তায় টক্কর খাওয়াবো, একটা জায়গায় টক্কর খাবে, মুখোমুখি সংঘর্ষ হবে চাঁদ এবং সূর্যের, পৃথিবীটা তছনছ হবে। আল্লাহ কোরআনে বললেন, এই অবস্থা দেখে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, হে নবী, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের আল্লাহর কাছে, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই মানুষের কাছে থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা একাধিক দলিল দিয়েছেন কোরআনে, একাধিক, একটা দুটো নয়, কয়েকশো দলিল দিয়েছেন কোরআনের মধ্যে, পুরো কোরআনে কিয়ামত সম্পর্কে।